মধ্যপ্রাচ্যে যেন এক নতুন ইতিহাস রচনা করল ইরান। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে তেহরান। এই সাহসিকতা এতদিন কেউ দেখাতে পারেনি, এমনকি চিন্তাও করতে পারেনি। বিশ্লেষকদের মতে এটি যেন বিশ্বকাপ জয়ের থেকেও বড় এক গৌরবের মুহূর্ত ইরানিদের কাছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গর্ব যেন মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাস্তায় রাস্তায় ইরানিদের উল্লাস একটি জিনিসই স্পষ্ট করে, এবার কেউ আর মাথা নিচু করে কথা বলবে না, বরং চোখে চোখ রেখে জবাব দিবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে। প্রতিক্রিয়ায় পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইরান 24 ঘন্টাও অপেক্ষা করেনি প্রতিক্রিয়ার জন্য। সোমবার রাতে এক ঘোষণার মাধ্যমে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এই হামলার জবাব দিতে না পেরে ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য এখন হুমকির মুখে। এমনকি যুদ্ধবিরতি কার্যকরের আগেই ইরান 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নেয়, যেন প্রতিশোধের আগুন নিভে না যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকিও দিয়ে রেখেছে, আর কোনো আগ্রাসন সহ করা হবে না। এদিকে ইরানকে থামাতে জার্মানি অস্ত্রভর্তি বিমান পাঠায় ইসরায়েলে। তবে ইরানের প্রতিরোধের মুখে একসময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। পাল্টা বিমান হামলা চালায় তারা, কিন্তু ইরানও সমান তালে জবাব দেয়। একযুগে শুরু করে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ। এই ঘটনার পর ইরানে বিজয়ের ঘোষণা আসে, সমর্থনে ইরাকেও বিজয় মিছিল বের হয়। তেহরান বলছে এই যুদ্ধ তারা জয় করেছে, আর এর মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বিশ্ব রাজনীতিতে।